কথায় কথায় আলহামদুলিল্লাহ বলা মানুষগুলোর উপর আল্লাহর রহমত বেশি থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কে কে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অর্গানিক শপ থেকে তানিয়া বলছি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভিডিওটা দেখবেন। তো সকাল থেকে আমি কি কাজ করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। ঘুম থেকেই উঠে দেখলাম অনেক বৃষ্টি হলো, সব জায়গায় ভিজে আছে। আম্মারে জিজ্ঞেস করলাম আজকে নাকি রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছে, সেটাই জানলাম। তো একটু বাহিরে গেলাম, বাহিরের ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল আজকে। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম আমার আপুরা নাস্তা বানানো শুরু করলো। আজকের নাস্তায় পরোটা বানাচ্ছে, চা বানাচ্ছে এবং একটু মাংস ছিল সেটাও গরম করে নিল। তো সবাই মিলে মাংস দিয়ে পরোটা খেয়ে নিলাম এবং চাটাও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম আমার কাজে। প্রথমে আমি ঘরটাকে সুন্দরভাবে প্রত্যেক দিনের মতো গুছিয়ে নিলাম এবং ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম। আজকে আসলে জামা কাপড় শুকাতে দেওয়া লাগে নাই, কারণ হচ্ছে আজকে ওয়েদারটা একদমই মেঘলা ছিল, কোনো রোদই ছিল না। তো সেই দিক থেকে একটু বেঁচে গেলাম, তবে বিরক্ত লাগে ভিজা জামা কাপড় থাকলে। এরপর চলে গেলাম রান্নাঘরে। ফ্রিজ থেকে আমি সকল সবজি, মাছ, মাংস আজকে কী রান্না হবে আম্মারে জিজ্ঞেস করে সব কিছুই বের করে নিলাম এবং প্রথমে আমি মাছগুলোকে ভিজিয়ে দিলাম নর্মাল হওয়ার জন্য। অন্যদিকে আমি আর আমার আপু সকল সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো আমি সবজিগুলো কেটে উঠে গেলাম। এরপর ও পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো যা যা লাগবে একেবারে সব কিছুই রেডি করে নিল এবং ধুয়ে পরিষ্কার করে রান্না করে নিয়ে আসতো। সব কিছু রেডি করে আমরা রান্না করতে বসবো। তো সব কিছু রেডি করে নিলে আপনাদের একটাই সুবিধা হয়, এরপর রান্না করতে মানে কাউকে বলতে হয় না এটা লাগবে ওটা লাগবে, এটা এনে দাও ওইটা এনে দাও, এভাবে বলতে হয় না। এটা একটা আমার কাছে ভালো লাগার কারণ। এজন্য আমি চেষ্টা করি সব সময় সব কিছু রেডি করে তারপরে রান্না করতে বসতে। এরপর রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম। আজকে রান্না করব মাছ দিয়ে, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম প্রথমে। এরপর রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে সবজি। মাছে একটু ডিমও হয়েছে, সেটাও একটু রান্না করে নিলাম। দেখলাম যে মোটামুটি ভালোই ডিম ছিল, তো সেজন্য সেটাকে একটু রান্না করে নিলাম। রান্না বান্না শেষ করে সবাই ফ্রেশ হয়ে নিলাম। এরপর দুপুরের খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম, আপনাদের মাঝে রান্নার ভিডিওটা দেখালাম। এরপর দুপুর গড়িয়ে বিকাল হলো, একটু বাহিরে কাজ আছে সেজন্য আমরা রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি হয়ে বাহিরে চলে গেলাম। এরপর সন্ধ্যার আগে আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখলাম আমার আম্মা চা বানাচ্ছে এবং চায়ের সঙ্গে যে যেটা খাবে সে সেটাই নিয়ে নিচ্ছিল। তো সবাই মিলে নাস্তাটা সেরে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে